السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله। আমরা গত দুইটা পর্বে অক্ষর পরিচিতি শিখেছি, অক্ষরের উচ্চারণ শিখেছি। গত 2 নম্বর ক্লাসে আমরা হারাকা শিখেছি, ফাতহা, কাসরা, দাম্মা, এবং হারাকার সাথে সুকুন পড়েছি, সুকুন। এবং সুকুন সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ নিয়ম পড়েছি, কলকলা। তো আজকে আমরা তৃতীয় পর্বে আজকে শিখবো তানবিন। তানবিন আরবি শব্দটা হলো তানবিনুন। তানবিন মানে হলো দুই ফাতহা, দুই কাসরা, দুই দাম্মা। আরবিতে বলে ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। দুই ফাথা হলে এটার আরবি নাম হলো ফাতহাতাইন, দুই কাসরা, কাসরাতাইন, দুই দাম্মা, দাম্মাতাইন। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। এটা শিখবো এবং উচ্চারণ শিখে কোরআনে কারিমে প্র্যাকটিস করব। তো যখন কোন অক্ষরের উপরে দুই ফাতহা, দুই কাসরা, দুই দাম্মা হবে, ওই দুই ফাতহা, দুই কাসরা, দুই দাম্মাকেই আরবিতে তানবিন বলে। তানবিন, তানবিন। যেমন এই যে এটা হলো ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। এটা আমরা ফার্সিতে তো বলে, আমাদের দেশে পরিচিত, দুই জবর, দুই জের, দুই পেশ। একটু আরবি নামটা মুখস্থ করে ফেলতে পারলে ভালো, আরবিতেই সবসময় বললে ভালো। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, তিনটা শব্দ কয়েকবার পরে আয়ত্ত করে ফেলি। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। এর উচ্চারণ পদ্ধতিটা বা ফাতহাতাইন বান। এই দেখেন, বা ফাতহাতাইন বান, বানান। বা ফাতহাতাইন বান, অর্থাৎ শেষে একটা নুন সুকুন উচ্চারণ হবে। একইভাবে বা কাসরাতাইন বিন, এই যে বিন, শেষে একটা নুনের উচ্চারণ। বা দাম্মাতাইন বুন, বুন তাড়াতাড়ি এবং নুনের উচ্চারণ সহ। তো তানভিন হচ্ছে সবসময় কোন শব্দের শেষের অক্ষরেই হবে, এবং তানভিন যদি দুই ফাথা হয়, এক্সেপশন আছে। দুই ফাথা হলে লেখার ক্ষেত্রে রাইটিং প্রিন্সিপাল হিসেবে সাথে একটা আলিফ লিখতে হয়। তো তানভিন কখনোই শব্দের মাঝে বা শুরুতে পাবো না, সবসময় শব্দের শেষের অক্ষরে পাবো। এবং যদি দুই ফাথা হয় বা ফাতহাতাইন হয়, তাহলে লেখার ক্ষেত্রে সাথে অতিরিক্ত একটা আলিফ লিখতে হবে। ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, তানভিন। যেমন আমরা প্রত্যেকটা অক্ষরে যদি প্র্যাকটিস করি, বা ফাতহাতাইন বান, বা কাসরাতাইন বিন, বা দাম্মাতাইন বুন, বান, বিন, বুন। পরেরটা হবে তা ফাতহাতাইন তান, তা কাসরাতাইন তিন, তা দাম্মাতাইন তুন, তান, তিন, তুন। তাটা আমরা জানি আরবিতে দুই রকম আছে, একটা হলো লম্বা তা, তা মাফতুহা। আর একটা হলো গোলতা, তা মারবুতা। এই গোলতা যেটা, এটা সবসময় শব্দের শেষে হবে। আর এই খোলাতা বা এই যে তা মাফতুহা, এটা শব্দের শুরুতে, মাঝখানে, সব জায়গায় হতে পারে, কিন্তু লম্বা তাটা শব্দময় শব্দের শেষে হবে, গোলতাটা। সা, সা ফাতহাতাইন সান, সা কাসরাতাইন সিন, সা দাম্মাতাইন সুন, সান, সিন, সুন। এভাবে সব অক্ষরে প্র্যাকটিস করব। জিম ফাতহাতাইন জান, জিম কাসরাতাইন জিন, জিম দাম্মাতাইন জুন, জান, জিন, জুন। এরপরে হান, হিন, হুন, হা, হা, হা গলার মাঝখান থেকে, হান,
حن حن حاء فتحتين حن حاء كسرتين حن স্কুল যাচ্ছিল حاء ছিল ضمتين حن 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 خن خن خن। আশা করি বানান পদ্ধতিটা আপনারা বুঝে গেছেন। এখন দুইটা অক্ষর একটু আপনাদের থেকে শুনি, এটার বানানটা কেমন হবে বলেন দেখি। দাল ফাতহাতাইন দান, এরপরে দাল কাসরাতাইন বিন, দাল দাম্মাতাইন দুন, দান দিন দুন। জাল দিয়ে বলে নিতেন জাল। হ্যাঁ, এল কিউ এল উচ্চারণটা কেমন হবে? দাল ফাতহাতাইন দান, তারপরে দাল কাসরাতাইন দিন, দাল দাম্মাতাইন দুন, দান দিন দুন। আপনারা ওই যে আমাদের যেটা জানা আছে দুই জবর দুই জের দুই পেশ, ওইটা বললে ভুল হবে এমন না, বাকি ওইটা কি আরবির সাথে ফার্সির মিক্সড। তো আরবি পদ্ধতিটা আমরা প্রেফার করি, এই জন্য আরবিটা শিখছি। আপনারা যারা ফার্সিটা জানেন ওইভাবে পড়লেও হবে, বাকি আরবিটা শিখলে দোষ নেই, আরবিটা শিখে ফেলতে পারলে ভালো। তো এখন যে বানানটা শিখাচ্ছি এটা যদি শিখে ফেলা যায় ভালো। রা ফাতহাতাইন রান, রা কাসরাতাইন রিন, রা দাম্মাতাইন রুন, রান রিন রুন। মানে তো জান জিন জুন, সান সিন সুন, শান শিন শুন, শিন ফাতহাতাইন শান, শিন কাসরাতাইন শিন, শিন ضمتين শুন, শান শিন শুন, শান শিন শুন। তানউইন, তারপরে সন সুইন শুন, সন মোটা করে, সিন ছিল সান আর সদ হলো সন, সন মোটা করে। ضاد ضن ضن ضن। এরপরে ত মোটা, তন তুইন তুন। ظ মোটা, ظن ظن ظن। এরপরে আইন আন আইন উন, গলার মাঝখান থেকে আ আ আ আন আইন উন, আন আইন উন। এরপরে গাইন গান গিন গুন। তো তানবিন উচ্চারণ করার ক্ষেত্রে শেষে একটা নুন উচ্চারণ হবে। এটার আরবি নাম হলো দুই ফাতহা বা ফাতহাতাইন কাসরাতাইন দাম্মাতাইন। বানান পদ্ধতিটা হলো আইন ফাতহাতাইন আন, আন আইন কাসরাতাইন আইন, আইন দাম্মাতাইন উন, আন আইন উন, এরকম। এবং বৈশিষ্ট্য হলো এই তানবিনটা সবসময় শব্দের শেষে হবে, এবং তানবিনের ক্ষেত্রে ফাতহাতাইন যখন হবে তখন রাইটিং প্রিন্সিপাল সাথে একটা আলিফ লিখতে হবে, কিন্তু কাসরাতাইন দাম্মাতাইনের সময় এই আলিফটা লিখায় আসবে না। ফান ফিন ফুন, কন ক ক, কন কিন কুন। এরপরে ছোট কাফ, কান কিন কুন, কান কিন কুন। এরপরে আসবে লান লিন লুন, সহজ, লান লিন লুন। মান মিন মুন, মিম ফাতহাতাইন মান, মিম কাসরাতাইন মিন, মিম ضمتين মুন, মান মিন মুন। এরপরে আসবে নান নিন নুন, নান নিন নুন। এরপরে ওয়াও ফাতহাতাইন ওয়ান, ওয়াও কাসরাতাইন উইন, উইন উইন। ওয়াও ضمتين উন, ওয়ান উইন উন। হা হান হিন হুন, গলা থেকে বাতাস সহকারে উচ্চারণ হবে, হান হিন হুন। এরপরে ইয়া ইয়ান ইন ইউন, ইউন, ইয়া দম্মা উচ্চারণটা কি ইউন, ইউন ইউন। আর ইয়া কাসরা ইন, ইয়া কাসরা তাইন ইন। অর্থাৎ ফাতা কাসরার উচ্চারণ সেম থাকবে, সাথে একটা শেষে নুন সুকুন যুক্ত করে দিলেই আসলে মূলত তানবিনের উচ্চারণ হয়ে যাবে। তানবিন মানেই হলো শেষে নুন প্রদান করা, অর্থাৎ নুনের উচ্চারণ করা।
হামজাটা আমরা জানি ওয়াও, ইয়া, আলিফ সবগুলোর উপরেই বসে। তো সবগুলোই হামজা, উচ্চারণ এক। হামজা ফাতহাতাইন আন, হামজা কাসরাতাইন ইন, হামজা দাম্মাতাইন উন, আন, ইন, উন। আপনারা খেয়াল করেছেন এই যে আলিফের উপরে যখন দুই ফাতা হবে তখন এখানে সাথে আলিফ লিখতে হবে না। ফাতাতাইনের সাথে একটা লিখায় আলিফ আসে না, রাইটিং প্রিন্সিপাল? এটা দুই অবস্থায় আসে না, আলিফের সাথে আসে না এবং গোলতা, এই গোলতার মধ্যে যখন ফাতাতাইন হবে তখন এখানেও আসবে না। আবার ওই যে হামজার যেই অরিজিনাল রূপ ছোট হামজা, এই যে এইভাবে লিখবে, এই হামজার উপরেও যখন ফাতাতাইন হবে তখন আলিফটা আসবে না, আলিফের সাথে আসবে না, হামজার অরিজিনাল রূপের সাথে আসবে না, আবার গোলতার সাথে আসবে না। তো হামজা যদি ওয়াওয়ের সাথে বসে, হামজা যদি ইয়ার উপর বসে তখন কিন্তু আলিফটা আসবে, আলিফটা আসবে। তো যাই হোক, আমরা ফাতহাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন এর উচ্চারণ শিখে ফেললাম। এখন এই তানবিনের আমরা কোরআনুল কারীম থেকে উদাহরণ পড়ব। এই যে শব্দটা আছে একটু বানান করেন তো। হামজা ফাতহা আ, বা ফাতহা বা, কি হয়ে গেল? আবা। দাল ফাতহাতাইন দান, উচ্চারণ কি হয়ে গেল? আবাদান, 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 কোনো টান নেই। বাকি এই যে দালের মধ্যে ফাতহাতাইনের উচ্চারণ হয়ে গেল আবাদান, আবাদান। এখন সামনের শব্দটা একটু বানান করে একজন বলেন। রা কাসরা জা সুকুন রিজ, রা কাসরা জা সুকুন রিজ। এই যে সুকুন যেহেতু আগের সাথে মিলাই দিলাম, এরপরে কফ ফাতহাতাইন কন, তাহলে একসাথে মিলাই পড়লে রিজকান, রিজকান, রিজকান। এরপরে মিম ফাতহা মা, সা ফাতহা সা, মাসা। এরপরে লাম ফাতহাতাইন লান, লাম ফাতহাতাইন লান, কি হয়ে গেল? মাসালান, মাসালান, মাসালান। এই যে থায়ের উচ্চারণটা নরম করে খেয়াল করেন। মাসালান, মাসা, 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 সিন বললে কিন্তু হবে না, উচ্চারণটা জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে একদম নরম উচ্চারণ। মাসালান, মাসা, 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 মাসালান, এরকম। তারপরে হা দম্মা হু, দাল ফাতহাতাইন দান। এখানে দেখেন শেষে একটা ডটলেস ইয়া আছে, এই ইয়াটা জাস্ট শুধু লিখায় থাকে, এটা উচ্চারণে থাকে না। এটাকে আরবিতে আলিফ মাকসুরা বলে, এটা উচ্চারণে থাকবে না, এই জন্য বানানেও আসবে না, এটা শুধু এভাবে বললে হবে। দাল ফাতহা, দা হা দম্মা হু, দাল ফাতহাতাইন দান, হুদান, হুদান, উচ্চারণ হবে হুদান, হুদান। আল্লাহু আকবার। একই রকম মাস ওয়ান, মাস ওয়ান। এই যে মিম ফাতহা সা সুকুন মাস, ওয়াও ফাতহাতাইন ওয়ান, কি হয়ে গেল? মাস ওয়ান, মাস ওয়ান, ওয়ান। এই যে ফাতহাতাইন। এরপরে আছে মুসাম্মান। এই যে এখানে একটু গুণনা করতে হবে, এটা কি গুণনা বলে সামনে আসবে উচ্চারণে, যে মিম আর নুনের মধ্যে তাসদীদ হলে গুণনা করতে হয়। তো এটা পড়তে হবে মুসাম্মান, মুসাম্মান। এই যে দেখেন মিম দম্মা মু, সিন ফাতহা মিম সুকুন সাম, এই যে মিম ফাতহাতাইন মান, মুসাম্মান। অর্থাৎ তাসদীদের মধ্যে দুইবার উচ্চারণ করতে হবে, আমরা সামনে পড়ছি তাসদীদের উচ্চারণটা। তো এটার উচ্চারণ হয়ে যাবে মুসাম্মান, মুসাম্মান। এখানে ফাতাতাইনের আরো কিছু উদাহরণ আছে, দেখেন কোলতা এবং হামজা যেহেতু, এই জন্য শেষের আলিফটা লিখবো না। রাহমাতান, এই যে রাহমাতান, ফিআতান, ফিআতান, তুকাতান, এই যে তুকাতান, মাআন। এটা একটু টেনে পড়তে হবে, সামনে পড়বো আমরা কিভাবে টেনে পড়বো। বিনাআন, সামাআন। তাহলে এগুলো সব হচ্ছে ফাতহাতাইনের উদাহরণ। সিন ফাতহা সা, মিম ফাতহা আলিফ সুকুন মা,
সামা, হামজা ফাতহাতাইন আন, সামাআন, সামাআন। এবার আসেন কাসরাতাইনের উদাহরণ, সিমিলার, মিম ফাতহা মা, ত ফাতহা ত, মাত, রা কাসরাতাইন রিন, এই যে রা কাসরাতাইন রিন, কি হয়ে গেল? মাতারিন, 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 ওয়ালাদিন, ওয়ালাদিন, আহাদিন, আহাদিন, রিজকিন, রিজকিন, ফদলিন, এই যে দদ, দাল বলা যাবে না, ফাদলিন বলা যাবে না, ফাদনা, ফদ, একটু মোটা করে ফদ, জিহ্বাটা কোনারা কিনারা এক পাশ উঁচু করে দিলে তখন এখানে বাতাস আটকে যাবে। ফদলিন, এই যে এরকম ফদলিন, লাউহিন, 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 বানানটা কি? লাম ফাতহা ওয়াও সুকুন লাউ, হা কাসরাতাইন হিন, হা কাসরাতাইন হিন, লাউহিন, লাউহিন, হা হা গলার মাঝখান থেকে লাউহিন। এই যে আহাদিন, আহাদিন, হামজা ফাতহা আ, হা ফাতহা হা, আহা, দাল কাসরাতাইন দিন, কি হয়ে গেল? আহাদিন, আহাদিন। এবার কাসরাতাইন বিভিন্ন অক্ষরের আরো বেশি অক্ষরের মধ্যে হলে কি হবে? যেমন দেখেন, ইয়া, ইয়া ফাতহা ওয়াও সুকুন ইয়াউ, এই যে ইয়াউ, মিম ফাতহা মা, ইয়াউমা, হামজা কাসরা ই, ইয়াউমা ই, দাল কাসরাতাইন দিন, ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন, এরকম। এরপরে কওমিন, এই যে কওমিন, বাইতিন, 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 সব কাসরাতাইনের উদাহরণ। এবার দম্মাতাইন পড়বো, দম্মাতাইন। এই যে লাইবুন, বাশারুন, মালিকুন, ওয়াইলুন, খায়রুন, আমরুন, আ শক্ত করে, আমরুন। এই দেখেন বানান করলে, এই যে বি, বা ফাতহা বা, শিন ফাতহা শা, বাশা, রা ضمتين رن، را ضمتين رن، را ضمتين رن، بشر، بشر، بشر। তো এখানে যেহেতু এখনো মাদের আলোচনা হয় না, এই জন্য শব্দ বাছাই করা হয়েছে মাদ ছাড়া, যেখানে কোনো টান হচ্ছে না। বাশারুন, বাশারুন, লাইবুন, দেখেন লাম ফাতহা লা, আইন কাসরা ই, লাই, লাই, আইনের উচ্চারণটা খেয়াল করেন, লাই, 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 কোনো টান নেই, লাই এরকম না, লাই, বা দাম্মাতাইন বুন, লাইবুন, লাইবুন। তো এভাবে আমরা দাম্মাতাইনের শব্দগুলো পাবো। এরপরে আছে মালাকুন, মালাকুন, যিকরুন, 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 ফাউজুন, জুন, জিম, জিম, জুন, ফাউজুন, জিব্বার মাঝখান উপরে তালু, ফা ফাতহা ওয়াও সুকুন ফাউ, যে ফাউ, জিম দাম্মাতাইন জুন, জিম দাম্মাতাইন জুন, ফাউজুন, ফাউজুন। আপনারা ম্যাক্সিমাম এই শব্দগুলো পড়তে পারছেন হয়তো, এবং উচ্চারণটাও বুঝতে পারছেন। এখানে দুইটা বিষয় খেয়াল করার, এক নম্বর হলো শব্দগুলো সঠিকভাবে পড়তে পারা। যারা অক্ষর চেনেন, শব্দ পারেন, তাদের জন্য বানানটা তত জরুরি না, বাকি বানানটাও শিখে ফেলতে পারলে ভালো। এখানে আমরা বানানটাও গুরুত্ব দিচ্ছি, এই জন্য একাধিক শব্দে বানানটা বলে দিচ্ছি, যেহেতু বানানটা শিখে ফেললে আমাদের জন্য সুবিধা। যখন আমরা আরেকজনকে শিখাইতে চাইবো তখন শিখাতে পারবো, বা আরবিতে আসলে আরবরা এটা কিভাবে পড়ে সেটাও পদ্ধতিটা জানা হয়ে গেল। এই জন্য বানানটাও খেয়াল করবেন। এবার আসেন আমরা এই তানভিনের পরে এখানে তাসদীদ সম্পর্কে শিখবো।
আমাদের দেশে এটাকে তাসদীদ বলি, আরবরা বেশিরভাগ সাদ্দা বলে। সাদ্দা, তাসদীদ বা সাদ্দা একই জিনিস, তার দুইটা নাম, তাসদীদ বা সাদ্দা। তাসদীদের চিহ্নটা হবে এই যে অনেকটা তিন দাঁত বিশিষ্ট চিহ্ন। যেই অক্ষরের মধ্যে তাসদীদ হবে ওই অক্ষরটাকে আরবিকে মুসাদ্দাদ বলে। তাসদীদ যুক্ত অক্ষর, এই যে তাসদীদের চিহ্নটা হবে এরকম, সিনের শুরুতে যে তিন দাঁত থাকে এরকম তিন দাঁত থাকবে, এটাকে বলে তাসদীদ, অর্থাৎ তাসদীদ যুক্ত অক্ষর মুসাদ্দাদ। তাসদীদ যুক্ত অক্ষরের পড়ার নিয়ম হলো এই তাসদীদ যুক্ত অক্ষরটাকে দুইবার পড়তে হবে। প্রথমবার পড়তে হবে তার পূর্বের অক্ষরের সাথে সাকিন হিসাবে, অর্থাৎ পূর্বের অক্ষরের সাথে একটা সাকিন যুক্ত অক্ষর যেভাবে মিলিয়ে পড়তে হয়, প্রথমবার মেলাবো ওইভাবে। আর দ্বিতীয়বার তাসদীদের উপরে একটা হারাকা থাকবে, ওই হারাকা যেটা থাকবে ওই হারাকাই পড়তে হবে, দ্বিতীয়বার ওই হারাকাটা উচ্চারণ হবে। দ্বিতীয়বার তাসদীদের উপরে যে হারাকা থাকবে সেই হারাকা উচ্চারণ হবে। ফর এক্সাম্পল এখানে আমরা একটা উদাহরণ করি, এই যে হামজা ফাতহা বা এর উপরে তাসদীদ, এটাকে মিলায় পড়লে পড়তে হবে, দেখেন উচ্চারণটা হবে প্রথমে হামজা ফাতহা বা সুকুন আব, এই যে বা, প্রথম বা উচ্চারণ হবে তাই না, আব আব আব। এরপরে বা ফাতহা বা, এই যে বা এর উপর একটা ফাতা আছে, বা আব বা। তার মানে বুঝে গেল তাসদীদ যুক্ত যে অক্ষরের মধ্যে তাসদীদ থাকবে ওইটা মূলত ডাবল আছে, এটা বোঝাবে। প্রথমবার উচ্চারণ দেখেন হামজার সাথে সুকুন হিসেবে, দ্বিতীয়বার তার হারাকা উচ্চারণ হচ্ছে আব্বা, আব্বা, এরকম উচ্চারণ হবে। তো তাসদীদ দিয়ে আমরা কয়েকটা অক্ষর প্র্যাকটিস করি। তাসদীদ শুধু সিঙ্গেল হারাকা হবে এমনই না, বরঞ্চ এর মধ্যে তানভিনও হতে পারে। ফাতহা কাসরা দম্মা কোনোটাই হতে নিষেধ নেই, সবগুলো হতে পারবে। এবং এর মধ্যে তানভিন যুক্ত ফাথাতাইন কাসরাতাইন দম্মাতাইনও হতে পারে, সব হতে পারবে। যেমন উদাহরণস্বরূপ এই দেখেন আব্বা, আব্বি, আব্বু, এখানে তিনটা সিঙ্গেল হারাকা। একইভাবে এটা পড়া যাবে আব্বান, আব্বিন, আব্বুন, তানভিন সহকারে হলো, সিঙ্গেল হারাকা হলো, উভয় ভাবেই পড়া যাবে, উভয় রকমই হতে পারে। আমরা কোরআনে বাক্যে আয়াতের মধ্যে উভয় রকম পাবো, কখনো উইথ তানভিন কখনো তানভিন ছাড়া। এখানে প্রত্যেকটা অক্ষরে তানভিন দিয়ে বিস্তারিত উচ্চারণ শেখানো হয়েছে, আপনারা পড়তে পারবেন। একটা বানান বলে দিই আমি, এই যে কথার কথা মাঝখান থেকে বললে হামজা ফাতহা তা সুকুন আত, প্রথমে সুকুন, তারপরে তা ফাতহা তা, আত্তা, আত্তা। তারপরে হামজা ফাতহা জিম সুকুন আজ, জিম ফাতহা জা, কি হয়ে গেল আজ্জা, আজ্জা। হামজা ফাতহা খা সুকুন আখ, খা ফাতহা খা, কি হয়ে গেল আখ, আখ। এই যে হামজা ফাতহা সা সুকুন আস, সা ফাতহা সা, আসা, আসা। তো এইভাবে প্রত্যেকটা অক্ষরের মধ্যে আমরা তাসদিদটা প্র্যাকটিস করব। এরপরে এই তাসদিদ দিয়ে সব অক্ষরে আছে, এরপরে আমরা কোরআনে কারিম থেকে তাসদিদের উদাহরণ পড়বো এবং তানবিন সহকারেও আসবে। যেমন ধরেন আমরা শেষের দিকে উচ্চারণ করি হামজা ফাতহা আইন সুকুন আ, আইন ফাতহা আ, আ আ, আ আ, আ আ। তার মানে উচ্চারণের মধ্যে তাসদিদ বা সাদ্দা কথাটা আসছেই না, সুকুন দিয়ে এভাবে পড়ে ফেলতে পারবো। এটার বানানের আরেকটা পদ্ধতি আছে, এরকমও বলা যাবে, এই যে হামজা ফাতহা আইন সাদ্দা আ, আইন সাদ্দা আ। আরবরা তাসদিদটা বলে না, হামজা ফাতহা আইন সাদ্দা আ,
এরপরে আইন ফাতহা আ, এই যে দ্বিতীয়বার আর সাদ্দার উচ্চারণ নেই, তখন ডাইরেক্ট ফাতহাটা আইন ফাতহা আ আ আ। আপনার প্রথমটাই শিখবেন, সুকুন দিয়ে শিখবেন, এটাই সহজ। আমরা এই যে আফফা, আফফি, আফফু, আক্কা, আক্কি, আক্কু, এখানে সব সিঙ্গেল হারাকা দিয়ে শেখানো হচ্ছে। এই যে আউয়া, আউই, আউউ, আইয়া, আইয়ি, আইয়ু। এই যে বা আ, হামজা শক্ত একটু, বা আ, বা ই, বা উ। তো এগুলো সব সিঙ্গেল হারাকা। এই তাসদিদটা তানভিনের মধ্যেও হতে পারে, যেমন ধরেন আব্বান, আব্বিন, আব্বুন, আত্তান, আত্তিন, আত্তুন। এই যে এরপরে আদ্দান, আদ্দিন, আদ্দুন, আররান, আররিন, আররুন, সব অক্ষরের মধ্যে হতে পারবে। আসসান, আসসিন, আসউন। গ দিয়ে বললে আযযান, আযযিন, আযযুন, মোটা করে আ'আন, আ'ইন, আ'উন, সব অক্ষর। আফফান, আফফিন, আফফুন, আক্কান, আক্কিন, আক্কুন। একেবারে যারা নতুন শিখছি তারা একটু সময় নিয়ে পড়লে ভালো, যে আপনারা তো পারেন, এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। এই অক্ষরগুলো প্রত্যেকটাই বানান করে পড়ানো উচিত, যাতে আপনারা পারেন, এই জন্য এগুলোতে সময় নষ্ট করছি না। আক্কান, আক্কিন, আক্কুন। তবে সব অক্ষর দিয়ে দেখেন দেয়া আছে। আইয়ান, আইয়িন, আইয়ুন। এই যে আইয়ুন, ইউন, ইউন, ইয়ার উপরে দম্মা, আইয়ুন, এরকম উচ্চারণ হবে। এবার কোরআনে কারিমে উদাহরণ দেখাচ্ছে, যেমন দেখেন প্রথমে সিঙ্গেল, একটু বানানটা কি বলতে পারবেন? বলেন তো বানানটা কি হবে? কাফ, দম্মা, ওর সাথে মিলা একজন পড়েন, কে পড়বে? আচ্ছা, কেউ পড়তে চাচ্ছেন না, অসুবিধা নাই। দেখেন এটা হবে কুল্লু। এই যে কুল্লু, কাফ দম্মা লাম সুকুন কুল, লাম দম্মা লু, কুল্লু, 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 এরকম। তারপরে শাররি, শিন ফাতহা রা সুকুন শার, রা কাসরা রি, শাররি, এরকম। হাজ্জা, এই যে হা ফাতহা জিম সুকুন হাজ, জিম ফাতহা জা, হাজ্জা, হাজ্জা। এরপরে ওয়াদ্দা, তাব্বাত, তাব্বাত, ওয়াতাব্বা, ওয়াতাব্বা। ضل، এই যে ضاد فتحة لام سكون ضل، লাম ফাতহা লা, ضل। তারপরে শব্দের মাঝখানে আল্লামা, আল্লামা, কোনো টান নেই। আইন ফাতহা লাম সুকুন আল, লাম ফাতহা লা, আল্লা, মিম ফাতহা মা, আল্লামা, আল্লামা। মিররাতিন, মিম ফাতহা রা সুকুন, মিম কাসরা রা সুকুন মির, রা ফাতহা রা, মির রা, كسرة تين، مرة، مرة। বড় বড় শব্দ চলে আসছে এবার। দেখেন ইউহাল্লাউনা, কোনো টান নেই, ইউহাল্লাউনা, হাল্লাউনা, উচ্চারণ ইউ, ইয়া দাম্মা ইউ, হা ফাতহা লাম সুকুন হাল, ইউহাল, লাম ফাতহা ওয়াও সুকুন লাউ। এরপরে আবার এই যে এই ফাতহাটা ওয়াওয়ের সাথে মিলে যাবে, যেহেতু পরে একটা সুকুন। লাম ফাতহা ওয়াও সুকুন লাউ, ইউহাল্লাউ, ইউহাল্লাউ, নুন ফাতহা না। এখন সবগুলো মিলাইলে ইউহাল্লাউনা, ইউহাল্লাউনা, উচ্চারণটা। তাওয়াল্লাউ, তাওয়াল্লাউ, বানান কি? তা ফাতহা তা, ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল, তাওয়াল, তাওয়াল, লাম ফাতহা ওয়াও সুকুন লাউ, তাওয়াল্লাউ, তাওয়াল্লাউ, তাওয়াল্লাউ। এরপরটা
তাওয়াল্লাইতুম, অনেকগুলো অক্ষর, তা, ওয়াও, দুইটা লাম, একটা ইয়া, এরপরে তা, মিম, 7টা অক্ষর আছে। মোট 7টা অক্ষর শব্দটাতে, তাহলে একসাথে উচ্চারণ হবে তাওয়াল্লাইতুম। তাওয়াল্লাইতুম, তা ফাতহা তা, ওয়াও ফাতহা, লাম সুকুন ওয়াল, তাওয়াল, লাম ফাতহা ইয়া সুকুন লাই, তাওয়াল্লাই, তাওয়াল্লাই, তা দম্মা মিম সুকুন তুম, তাওয়াল্লাইতুম, 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 কোনো টান নেই। তাহলে আবার পরে দিই আমি শব্দগুলো। গল্লা, আল্লামা, মিররাতিন, মিররাতিন, ইউহাল্লাউনা, ইউহাল্লাউনা, তাওয়াল্লাউ, তাওয়াল্লাউ, তাওয়াল্লাইতুম, তাওয়াল্লাইতুম। এভাবে তাসদীদ বা সাদ্দা, মুসাদ্দাত অক্ষরগুলো আমরা উচ্চারণ করতে পারবো। এখানে আরো কিছু শব্দ আসছে, আল মুদাসসিরু, পাশাপাশি 2টা অক্ষরের মধ্যে তাসদীদ আসতে পারে। আল মুদাসসিরু, আল মুদাসসিরু, উচ্চারণ বলেন। হামজা ফাতহা, লাম সুকুন আল, এখানে শেষ। মিম দম্মা, দাল সুকুন মুদ, তাহলে আল মুদ। তারপরে দালের সাথে সাকে মিলাই দিবেন এবার। সা ফাতহা, সা, দাল ফাতহা, সা সুকুন দাস, সা কাসরা সি, আল মুদাসসি, আল মুদাসসি, রা ضمة রু, আল মুদাসসিরু, আল মুদাসসিরু। তারপরে ওয়া রাব্বাকা, ওয়া রাব্বাকা, ওয়া রা, বার 2টা, এরপরে কাফ, ওয়া রাব্বাকা, ওয়া রাব্বাকা। তারপরে ইউহাইয়ি, এই যে হামজা শেষে ধাক্কা, ইউহাইয়ি, হামজাটা একটু ধাক্কা, শক্ত উচ্চারণ, ইউহাইয়ি, ইউহাইয়ি। তারপরে ইউবাইয়িন, ইউবাইয়িনু, ইউবাইয়িনু, ইউবাইয়িনু। তাকাব্বাল, তাকাব্বাল, ক, 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 তাকাব্বাল। তাওয়াক্কাল, এই যে তাওয়াক্কাল, তাওয়াক্কাল, তাওয়াক্কাল। توكل توكل মাশাআল্লাহ। এবার এই তাসদীদের সাথে আমরা তানবিন সহকারে কিছু শব্দ পড়বো। দেখেন প্রথম শব্দটা আছে কাউইয়ান, কাউইয়ান, ইয়ান, ইয়ান পরিষ্কার, কাউইয়ান, কাউইয়ান। বানান কি? কফ ফাতহা ক, ওয়াও কাসরা, ইয়া সুকুন উই, কাউই, এই যে ইয়ার উচ্চারণটা থাকবে সুকুনের মধ্যে, কাউই। ইয়া ফাতহাতাইন ইয়ান, ইয়া ফাতহাতাইন ইয়ান, এই যে তানবিন, ইয়া ফাতহাতাইন ইয়ান, এই যে শেষে একটা নুন উচ্চারণ হচ্ছে। তাহলে একসাথে পড়তে হবে কাউইয়ান, কাউইয়ান। কাউইয়ান, কাউইয়ান। এরপরে আছে ফাওয়ান, ফাওয়ান, আফুওয়ান, আফুওয়ান, লিকুল্লিন, লিকুল্লিন, এই যে লিকুল্লিন, হাইয়িন, হাইয়িন, ফাজ্জিন, এই যে ফাজ্জিন, জি জি জি, একটু জায়ের মতো উচ্চারণ, ফাজ্জিন, ফাজ্জিন। দম্মাতাইন, আদুউন, এই দেখেন আদুউন, কুল্লুন, কুল্লুন, সুম্মুন। এখানে একটু ধরে রেখে গুড্ডা সহকারে পড়তে হবে, সামনে পর্ব গণনার নিয়ম। সুম্মুন, সুম্মুন, এরকম। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুরুত্বপূর্ণ তানবিন পড়লাম এবং তাসদীদ সম্পর্কে পড়লাম। তানবিন এবং তাসদীদের উচ্চারণ কেমন হবে এটা শিখলাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে
কোরআন বিশুদ্ধ পড়ার যে দ্বিতীয় ধাপটা আছে, অর্থাৎ মাদ, কোথায় টেনে পড়তে হবে, কোথায় টান হবে না, কোথায় কতটুকু টান হবে, এই মাদের বিবরণ পড়বো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কারো প্রশ্ন নাই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মাদ শিখে তারপরে মাদের প্র্যাকটিস করব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।